ফেনী এখন এক বিচ্ছিন্ন দ্বীপ। মূল জেলার সাথে যোগাযোগ বন্ধ উপজেলাগুলোর। পানি কমছে, তবে কমছে না দুর্ভোগ ভোগান্তি। ত্রাণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সবার কাছে তা পৌঁছানো এখনো অসম্ভব। হেলিকপ্টার যোগে ফেনীর ফুলগাজী ঘুরে এসেছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ছবি তুলেছেন SRS আলী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেখে মনে হচ্ছে কোনো নদী বা বিস্তীর্ণ বিল। আসলে এটা ফুলগাজী উপজেলার একটি রাস্তা, যা এখন পারাপার হওয়ার একমাত্র মাধ্যম নৌকা বা স্পিডবোট। বন্যায় ভাসছে দেশের অন্তত 12 অঞ্চল, যার মধ্যে ফেনীর ফুলগাজীর পরিস্থিতি শুরু থেকেই ছিল সবচেয়ে নাজুক। নেই মোবাইল নেটওয়ার্ক, বন্ধ ইন্টারনেট সংযোগ। তার ওপর কেউ বেরোতেও পারছেন না, ঢুকতেও পারেননি প্রথম 3 দিন। ফ্যামিলির সাথে আজকে 5 দিন যোগাযোগ নাই। বাচ্চা কাচ্চার সাথে 5 দিন কথা বলতে পারতেছি না। আমার সারা 5 দিনে আমার বাসা ঘুম নাই, নেটে পাইতেছি না, কথাই বলতে পারতেছি না। ভয়াবহ অবস্থা ছিল এখানে। এই দিকে আজকে আমার বয়সে 70 বছর 72 বছর বয়সে এখানে আমি দেখিনি। প্রশাসনের লোকে বহুত হেল্প করছে, লাগিয়ে বহুত করছে। বাড়িতে আসিলাম না তো, বাপের বাড়িতে মুর্শিদা আটকে রয়েছি। এরা কেমন আছে আমি জানি না, এরা বাঁচি আছে না কেমন আছে আমি জানি না। আমাদের এক বর্তমানে খাদ্য সংকট। আমাদের এমন দুটো এলাকা আছে আমরা খাদ্য টান পৌঁছাতে পারি নাই। তারা 3 দিন ধরে কিছু পানি পর্যন্ত খায় নাই। বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও শনিবার পর্যন্ত ছিল 50 কিলোমিটারের দীর্ঘ যানজট। পানির তোড়ে কয়েকদিন ধরে আটকে আছে ত্রাণবাহী ট্রাকগুলো। অবশ্য শুক্রবার থেকে বদলাতে শুরু করেছে পরিস্থিতি। গলা সমান পানি নেমে আসে হাঁটু পর্যন্ত। এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি নিয়ে রটছে গুজব। সবাই বলতেছে নাকি সব খাওয়ার অভাবে সবাই মারা যাচ্ছে। এখানে এসে পরিস্থিতি কেমন? এখানে আসি পরিস্থিতি ভালো দেখছি। ফুলগাজী পশুরাম অবস্থা এখন মোটামুটি একটু ভালো আছে। আর অনেকে আমরা দেখেছি যে মানে বিদেশ থেকে চলে আসছে অনেকে। আপনাদেরকে বলবো, আপনাদেরকে ধৈর্য ধরেন। পরিবারের ফুলগাজীর অবস্থা এখন একটু ভালো আছে। ফুলগাজী এবং পরশুরাম এলাকা থেকে পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে, কিন্তু এরপরও অনেক লোক পানিবন্দী অবস্থায় আছে। তো আমরা চেষ্টা করছি যত দ্রুততম সময়ে এবং যত এফেক্টেড এলাকায় যত দ্রুত পৌঁছানো যায়। ফুলগাজীর আশ্রয় কেন্দ্রগুলো থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন কেউ কেউ, তবে এখনো কাটেনি খাবার পানি ও খাদ্যের সংকট। একদিন আগেও এই অঞ্চলে পানির উচ্চতা ছিল মাথার ওপর পর্যন্ত, তবে সেই পানির উচ্চতা এখন কমেছে। আশা করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে পানির উচ্চতা আরও কমবে, ফলে ধীরে ধীরে আরও জোরদার হচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমগুলো। তবে চাহিদার তুলনায় আরও বেশি সংখ্যক ত্রাণ প্রয়োজন শিশুদের জন্য, নারীদের জন্য বস্ত্র সামগ্রী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ফেনী।